তখন তার আর চাওয়া পাওয়ার কোনো কিছুই থাকে না, তাদের চাওয়া পাওয়ার হিসাব শেষ হয়ে আসে। তো আমরা যে বিষয়টি নিয়ে বলছিলাম যে মানুষ মৃত্যুর ব্যাপারে চিন্তাশীল হবে, সে পার্থিব জীবনের এই সাময়িক সম্পদ প্রতিপত্তির জন্য মারামারি করবে না। যে মানুষ পরকালের জন্য আগ্রহী হবে সে দুনিয়ার জন্য পেরেশান হবে না, কারণ দুনিয়া হচ্ছে অস্থায়ী, পরকাল হচ্ছে স্থায়ী। এগুলোর জন্য সে অস্থির হবে না। সে তখন ভাবতে শুরু করবে এই দুনিয়ার সবই অস্থায়ী, এগুলোর জন্য লোভ করে যুদ্ধ বাঁধিয়ে দেওয়ার কিছুই নেই। আপনি যদি ইতিহাসের একজন পাঠক হন তাহলে আপনি দেখবেন বিভিন্ন দেশ এবং জাতিগুলোর মধ্যে যে যুদ্ধ হয়ে আসছে বিভিন্ন যুগে সময়ে পরিস্থিতিতে, যে যুদ্ধগুলো হয়েছে তা হচ্ছে সম্পদের জন্য যুদ্ধ। কেউ যুদ্ধ করছে তেলের জন্য, কেউ ভূমি রাষ্ট্র সেখানকার সম্পদের জন্য, প্রাকৃতিক সম্পদ হস্তগত করার জন্য। ন্যায়ের জন্য, ন্যায্য যে যুদ্ধ, জালিমের বিরুদ্ধে যুদ্ধ, অত্যাচার অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধ, সত্যকে প্রতিষ্ঠা করার জন্য যুদ্ধ, সেই একমাত্র ন্যায্য যুদ্ধটি আছে সেটি হচ্ছে ইসলামিক জিহাদ। কারণ এই যুদ্ধ হচ্ছে কেবলমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাণীকে উঁচু করার জন্য, অন্যায়ের বিরুদ্ধে ন্যায়কে প্রতিষ্ঠা করার জন্য, তার সন্তুষ্টির জন্য। এছাড়া আর যত ব্যস্ততা পেরেশানি যুদ্ধ মারামারি সবগুলোই হচ্ছে দুনিয়ার জন্য যুদ্ধ। বর্তমান যুগে পশ্চিমা দেশগুলো ইসলামের জিহাদের ধারণার উপর আক্রমণ করে এবং তারা এমন একটা অবস্থান নেয় যেন তারা যে দৃষ্টিকোণ থেকে যুদ্ধ করছে সেগুলো একেবারে ন্যায্য আর ইসলামিক জিহাদের ধারণা অন্যায়, অন্যায্য। কিন্তু কেন তারা যুদ্ধ করছে? তারা হয়তো কখনো বলতে পারে মানবাধিকারের মুখোশ পরে যে আমাদের যুদ্ধ হচ্ছে ন্যায় বিচার, মানবাধিকার ইত্যাদি প্রতিষ্ঠা করার জন্য। এটা আপনি যদি যুদ্ধের ক্ষয়ক্ষতির দিকে দেখেন তাহলে বুঝতে পারবেন যে মানবাধিকার প্রতিষ্ঠা করা এটা বিশ্বাসযোগ্য কোনো কথা নয়, এ কথা বিক্রি হয় না। এটা বিশ্বাস করা সম্ভব নয় যে মানবাধিকারের জন্য আসলে কোথাও যুদ্ধ হচ্ছে। যুদ্ধের ক্ষয়ক্ষতির দিকে লক্ষ্য করুন। এই যুদ্ধগুলো কখনোই সাধারণ গণমানুষের স্বার্থে নয়, বরং হাতে গোনা কিছু লোকের ব্যক্তিগত স্বার্থ উদ্ধারের জন্য যুদ্ধ হচ্ছে। কোনোভাবে এগুলো আমার আপনার অধিকার আদায়ের জন্য নয়, বরং গুটি কয়েক সমাজের সুবিধাবাদী, সুবিধা ভোগকারী লোক যাদের প্রভাব প্রতিপত্তি কাজে লাগিয়ে তারা সুবিধা নিতে সদা তৎপর ব্যস্ত, তারাই মানুষকে উস্কে দিচ্ছে এক জাতির বিরুদ্ধে আরেক জাতির বিরুদ্ধে যুদ্ধ লাগার জন্য। যদি আমাদের এই মূল আলোচনা, যে বিষয়টি আমরা আলোচনা করতে যাচ্ছি, সেটা সেই বিভিন্ন যুদ্ধ, কসোভো, চেচনিয়া, বসনিয়া, ফিলিস্তিন কিংবা কুয়েত যুদ্ধের কারণে আলোচনা করতে আমরা বসিনি। কিন্তু আপনি দেখবেন যে এই যুদ্ধগুলো হচ্ছে মানবাধিকার প্রতিষ্ঠার পতাকার নিচে, কিন্তু আসলে এগুলোর পেছনের উদ্দেশ্য মোটেও মানবাধিকার প্রতিষ্ঠা নয়। মানুষ যদি মৃত্যুর ব্যাপারে সত্যি বাস্তব চিন্তা করত এবং সিরিয়াস হতো তাহলে তারা এই দুনিয়ার পেছনে এভাবে লেগে থাকতো না, বরং তারা আল্লাহ যা দিয়েছেন তার উপর খুশি সন্তুষ্টি থাকত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, মৃত্যু যন্ত্রণা বা সাকরাতুল মাউত বা মৃত্যু আসবে, এ থেকে তুমি যতই টালবাহানা করতে না কেন। এর অর্থ হলো মৃত্যু যন্ত্রণা অবশ্যই আসবে, আর এটা তুমি যতই এড়িয়ে চলতে চাও। মৃত্যু যন্ত্রণা, সাকরাতুল মাউত, এটা আসবেই। আমরা যতই পালিয়ে বেড়ানোর চেষ্টা করি না কেন, যতই অব্যাহতি চাই না কেন, সবাইকেই মরতে হবে। মরতে হয়েছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর সময় তিনি সাকরাতুল মাউত, মৃত্যু যন্ত্রণায় আক্রান্ত হলেন এবং নিজের সাথে এক জগ পানি রাখতেন, আর সেখান থেকে নিজের হাত ডুবিয়ে নিয়ে নিজের মুখ মুছতেন এবং বলতেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইন্না লিল মাউতি লা সাকারাত, লা ইলাহা ইল্লাল্লাহ। অর্থাৎ নিশ্চয়ই মৃত্যু যন্ত্রণা বড়ই তীব্র, বড়ই কঠোর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং মৃত্যুর এই প্রবল যন্ত্রণা এতটাই অনুভব করতেন যে তাকে পানিতে হাত ডুবিয়ে মুখ মুছে নিজের মুখমণ্ডলকে শীতল করে নিতে হতো। যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ভয় করতেন, সেখানে আমার আপনার মৃত্যুর সময় কত কঠিন অবস্থা সৃষ্টি হতে পারে। আর যারা কাফির, অবিশ্বাসী, পাপী, তাদের কি অবস্থা সৃষ্টি হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তাদের পরিণতি কেমন হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আর যদি তুমি দেখতে পেতে যখন অন্যায়কারীরা মৃত্যু যন্ত্রণায় থাকবে আর ফেরেশতারা তাদের হাত বাড়াবে এবং বলবে, বের করো তোমাদের অন্তরাত্মা, আর তোমাদের দেওয়া হবে লাঞ্ছনাপূর্ণ শাস্তি, যেহেতু তোমরা আল্লাহর বিরুদ্ধে বলে চলেছিলে সততার সীমা ছাড়িয়ে, আর তোমরা তার আয়াতসমূহে অহংকার পোষণ করতে।
সবাইকেই মৃত্যু যন্ত্রণা ভোগ করতে হবে, তবে সেটা সবার জন্য সমান নয়। মৃত্যু যন্ত্রণার তীব্রতা সবার জন্য সমান নয়। যারা অবিশ্বাসী বা কাফির, তাদের এই যন্ত্রণা হবে সবচেয়ে বেশি। তবে হ্যাঁ, এমন কিছু মানুষ আছে যাদের ব্যাপারে বলা হয়েছে যে তাদের কোনো প্রকার মৃত্যু যন্ত্রণা অনুভব করতে হবে না, খুব সামান্য। তারা কারা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর শুহাদা বা শহীদগণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শহীদদের মৃত্যু যন্ত্রণা হবে কেবল একটা পিঁপড়ের কামড়ের মতো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শহীদদেরকে বিশেষ মর্যাদায় ভূষিত করেছেন, মৃত্যু যন্ত্রণা থেকে তাদেরকে মুক্তি দিয়েছেন। আর আজ আমরা সেই মর্যাদা থেকে উল্টো দিকে পালিয়ে বেড়াচ্ছি, অথচ আমরা পালিয়ে মূলত মৃত্যুর দিকেই অগ্রসর হচ্ছি। যখন কোনো ব্যক্তি দুনিয়া ছেড়ে চলে যায়, সে ইচ্ছা করে, কামনা করে, আফসোস করে আবার ফিরে আসতে। যে কাফির, সে চায় দুনিয়া আবার ফিরে এসে মুসলিম হতে। আর যদি সে পাপী ব্যক্তি হয়, তখন সে চায় যে তওবা করে দুনিয়াতে নিজেকে সংশোধন করে যদি সে নিতে পারত, এই সুযোগের জন্য সে আবার দুনিয়ায় আসতে চায়। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যখন তাদের কারো কাছে মৃত্যু আসে, তখন সে বলে, হে আমার পালনকর্তা, আমাকে পুনরায় দুনিয়াতে প্রেরণ করুন, যাতে আমি সৎ কর্ম করতে পারি, ভালো কাজ করতে পারি, যা আমি করিনি। না, এ তো তার একটি কথার কথা মাত্র। আর তার সামনে রয়েছে বারজাক, সেই দিন পর্যন্ত যখন তাকে পুনরুত্থান করা হবে। তাদেরকে দুনিয়াতে সুযোগ দেওয়া হয়েছিল, কিন্তু তারা সেই সুযোগ গ্রহণ করেনি। এখন অনেক দেরি হয়ে গেছে। তারা ইচ্ছা করবে দুনিয়ায় ফিরে এসে ভালো কাজ করার জন্য, পাপী ব্যক্তি হোক, কাফির হোক, যারা নিজেদের দুনিয়াকে প্রতিষ্ঠিত করেছে কিন্তু আখিরাতকে ধ্বংস করেছে, তারা ইচ্ছা করবে দুনিয়ায় ফিরে এসে ভালো কাজ করে তওবা করে মুসলিম হবে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কাল্লাহ, না। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তাদের আর পিছনে ফিরে যাওয়ার কোনো সুযোগ নেই, এবং তাদের আর তাদের পিছনে ফিরে যাওয়ার মাঝখানে রয়েছে একটি বারজাক, একটি বাধা বা একটি পর্দা। এখন মৃত্যুর পর যখন তারা শাস্তি নিজের চোখে দেখতে পাচ্ছে, এখন অনেক দেরি হয়ে গেছে, আর সুযোগ নেই দুনিয়াতে ফিরে যেয়ে নিজেদেরকে সংশোধন করে নেওয়ার। আমরা প্রত্যেকেই এভাবে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আর যে কোনো দিন এই ফিরে যাওয়া, যার কোনো সুযোগ নেই, সেই দেয়ালটা আমার আপনার মাঝখানে এসে পড়বে, আমাদের মৃত্যু হয়ে যাবে, দুনিয়াতে ফেরত যাওয়ার আর আমাদের কোনো সুযোগ থাকবে না। সেদিন আর আমাদের সামনে ফেরার কোনো পথ খোলা থাকবে না। তওবা করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেদিন মেনে নেবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে তওবা করার জন্য একটা সুযোগ দিয়েছেন। সেই সময় পর্যন্ত আপনার নিজেকে সংশোধন করার সুযোগ আছে। মৃত্যুর উপস্থিত হওয়ার আগ পর্যন্ত আপনার নিজেকে সংশোধন করে নেওয়ার সুযোগ আছে। কিন্তু যখন আপনি বুঝতে পারবেন যে আপনার মৃত্যু উপস্থিত, তখন আর আপনার জন্য কোনো সুযোগ থাকবে না। কারণ আল্লাহ অবশ্যই আল্লাহ তাদের তওবা কবুল করেন যারা ভুলবশত মন্দ কাজ করে, এরপর অনতি বিলম্বে তওবা করে। এরাই হচ্ছে সেসব লোক যাদেরকে আল্লাহ ক্ষমা করে দেন। আল্লাহ মহাজ্ঞানী, রহস্যবিদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়াতুবুনা মিন কারিব, যার অর্থ অনতি বিলম্বে যাদের তওবা কবুল হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ক্ষেত্রে বলছেন ইয়াতুবুনা মিন কারিন, বা অনতি বিলম্বে। ইবনে কাসির রাহিমাহুল্লাহ এই শব্দটির ব্যাখ্যা দিয়েছেন যে কতটা সময় পর্যন্ত, কত তাড়াতাড়ি তওবা করলে সেটা কবুল হবে। ইবনে কাসির বলেছেন, আল গারগারা, এর আগ পর্যন্ত তওবার দরজা খোলা আছে। আল গারগারা, আল গারগারা কি জিনিস? আল গারগারা হচ্ছে সেই সীমা বা সেই মুহূর্ত যখন একজন মানুষের আত্মা দেহ ত্যাগের প্রস্তুতি নিয়ে নেয়। সেই মুহূর্ত আসার আগ পর্যন্ত কেবল কারো তওবা কবুল হতে পারে। এটা কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইয়াতুবুনা মিন কারিব, বা অনতি বিলম্বে তওবা করে। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের পরবর্তী আয়াতে আরো বলছেন, আর এমন লোকদের জন্য কোনো তওবা নেই, আর এমন লোকদের জন্য কোনো ক্ষমা নেই যারা মন্দ কাজ করতেই থাকে, এমনকি যখন তাদের কারো মাথার উপরে মৃত্যু উপস্থিত হয় তখন বলতে থাকে, আমি এখন তওবা করছি। আর তওবা নেই তাদের জন্য যারা কুফরি অবস্থায় মৃত্যুবরণ করে, আমি তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি প্রস্তুত করে রেখেছি। অর্থাৎ মৃত্যুর সময় ঘনিয়ে আসলে যে তওবা করা হয় তার কোনো মূল্য নেই। যেমনটা হয়েছিল ফিরআউনের ক্ষেত্রে, সে মৃত্যুর ঠিক আগ মুহূর্তে যখন সে পানিতে ডুবে যাচ্ছিল, তখন সে বলছিল, এবার আমি বিশ্বাস করে নিচ্ছি যে কোনো মাবুদ নেই তাকে ছাড়া, যার উপর ঈমান এনেছে বনী ইসরাঈলরা। বস্তুত আমিও তারই অনুগতদের অন্তর্ভুক্ত। অর্থাৎ ফিরআউন বলছিল যে বনী ইসরাঈলরা যে ব্যক্তির উপর ঈমান এনেছে, মুসা আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালামের রবের উপর, আমিও তাদের একজন হয়ে গেলাম,
তার অনুগতদের একজন হয়ে গেলাম। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথার জবাবে কি বলছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তুমি ইতিপূর্বে নাফরমানি করেছিলে এবং পথভ্রষ্টদেরই অন্তর্ভুক্ত ছিলে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই তওবা গ্রহণ করেননি, কারণ আত্মার দেহ ত্যাগের আগে এটা করা হয়নি। আমরা দেখেছি আমাদের আলোচনায় যে মৃত্যু কোনরূপ ঘোষণা ছাড়াই এসে উপস্থিত হয়, কোন প্রকার আলটিমেটাম দেওয়া হয় না। মৃত্যুর ফেরেশতা আপনাকে কোন রকম অ্যাপয়েন্টমেন্ট দিবে না, কোন পূর্ব নোটিশ আপনাকে জানাবে না, হঠাৎ সে এসে উপস্থিত হবে। আর তখন এই সাক্ষাৎকে, মৃত্যুর ফেরেশতা মালাকুল মাউতের সাথে সাক্ষাৎকে বাতিল করে দেওয়ার বিন্দুমাত্র সুযোগ আপনার হাতে উপস্থিত থাকবে না। আপনি যতই চেষ্টা করুন না কেন, যেভাবে চেষ্টা করুন না কেন, মৃত্যুকে ফেরানোর কোনো সুযোগ আপনার নেই। যদি মৃত্যু কোনো ধরনের আগাম বার্তা না দিয়ে আমাদের কাছে এসে হাজির হয়, তাহলে তওবা করার ঠিক সময় কখন? আল্লাহ যারা মুমিন তাদের জন্য কি আল্লাহর স্মরণে এবং যে সত্য অবতীর্ণ হয়েছে তার কারণে হৃদয় বিগলিত হওয়ার সময় আসেনি? তারা যেন তাদের মতো না হয় যাদেরকে পূর্বে কিতাব দেওয়া হয়েছিল, তাদের উপর সুদীর্ঘকাল অতিক্রান্ত হয়েছে, এরপর তাদের অন্তঃকরণ কঠিন হয়ে গেছে, তাদের অধিকাংশই পাপাচারী। এখনই এই মুহূর্ত, এটাই হচ্ছে মুমিনদের জন্য তওবা করার সঠিক সময়। কারণ বলা হয়েছে ইয়ানি, অর্থাৎ যার মানে হচ্ছে ঠিক এই মুহূর্তেই, বুড়ো হয়ে এরপরে তওবা, এমনটি নয়। আপনি যদি কুরআন পড়েন তাহলে দেখবেন যে সমস্ত আয়াতে কিয়ামতের সেই ভয়ঙ্কর শাস্তির দিনে লোকদের আর্তচিৎকার, আর্তনাদের কথা, আহাজারি, আফসোসের কথা এসেছে, তাদের পেছনে যে মূল কারণ ছিল, তার কারণটা হচ্ছে তাসবি। তাসবি মানে গড়িমসি করা, কাল ক্ষেপণ করা, যে এখন করব না, আগামী দিন, অমুক দিন, তখন থেকে একটু সময় নিয়ে নিই, এরপর থেকে আমি নিজেকে সংশোধন করে দেব। এই গড়িমসি বা কাল ক্ষেপণ করাটাই হচ্ছে একজন মানুষের কিয়ামতের দিন আফসোসের কারণ হবে। কিয়ামতের দিনে মানুষগুলো বলতে থাকবে, হে আল্লাহ, আমাদেরকে দুনিয়াতে ফেরত পাঠান যেন আমরা ভালো কাজে খরচ করতে পারি। তারা বলবে, আমাকে ফিরিয়ে নিন যেন আমি সৎ কাজ করতে পারি। এর সবই হচ্ছে সময় সুযোগ থাকার পরেও গরুমিশি করে সেগুলো নষ্ট করার জন্য করা আফসোসের কথা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আহাব্বা লিকা আল্লাহ আহাব্বাল্লাহু লিকা আল্লাহ ওয়া মান কারিহা লিকা আল্লাহ কারিহাল্লাহু লিকা আল্লাহ। অর্থাৎ যে ব্যক্তি আল্লাহর সাক্ষাৎ কামনা করে, আল্লাহ তার সাথে সাক্ষাৎ করতে ভালোবাসেন, এবং যে ব্যক্তি আল্লাহর সাথে দেখা করতে অপছন্দ করে, আল্লাহও তার সাথে দেখা করতে অপছন্দ করবেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন এই কথা শুনলেন, তখন তিনি বললেন যে আমরা কোনো মানুষই তো মৃত্যুকে পছন্দ করি না। অর্থাৎ তিনি বুঝাতে চাইলেন যে কেউ যখনই মৃত্যুকে ভালোবাসি না, কেউ যখন মৃত্যুকে চায় না, তার মানে কেউই তো আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চাইবে না। আমরা মৃত্যুকে অপছন্দ করি, তার মানে কি এই নয় যে আমরা আল্লাহর সাক্ষাৎকে অপছন্দ করছি? কারণ মৃত্যু ছাড়া আল্লাহর সাক্ষাৎ সম্ভব নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে শুধরে দিয়ে বললেন যে আমি তো এটা বুঝাইনি। মুমিন ব্যক্তি যখন মৃত্যুর কাছে এসে পৌঁছে যাবে, তখন তার কাছে এই খবর পৌঁছে দেওয়া হবে যে আল্লাহ তার উপর সন্তুষ্ট এবং আল্লাহ তাকে সম্মানিত করবেন, এই ওয়াদা তার কাছে দেওয়া হবে। এটা শুনে তার কাছে সেই মুহূর্তে সবচেয়ে প্রিয় হবে যে সে সামনের দিকে, অর্থাৎ মৃত্যুর দিকে অগ্রসর হবে এবং আল্লাহর সাথে সাক্ষাৎকে সে তখন ভালোবাসবে, এবং আল্লাহ এই অবস্থায় সেই বান্দার সাথে সাক্ষাৎকে ভালোবাসবেন। কিন্তু যখন একজন কাফের মৃত্যুর কাছাকাছি এসে উপস্থিত হবে, তখন তাকে বলা হবে আল্লাহ তোমার উপর রাগান্বিত এবং আল্লাহ তোমাকে শাস্তি দেবেন। এটা শোনার পর তার কিছুতেই মৃত্যুবরণ করতে ইচ্ছা করবে না এবং আল্লাহর সাথে সাক্ষাৎ হবে এই বিষয়কে সে ভীষণ ভয় পেতে শুরু করবে, এটাকে সে অপছন্দ করা শুরু করবে। আর তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সাথে দেখা করতে অপছন্দ করবেন। এমনকি মৃত্যুর পরেও জানাজা সালাতের পর যখন কাঁধে করে লাশ বয়ে নিয়ে যাওয়া হয়, তখন মুমিন ব্যক্তি বলবে আমাকে যত দ্রুত সম্ভব নিয়ে যাও, তাড়াতাড়ি নিয়ে যাও, কারণ সে এই বিষয়টাকে পছন্দ করছে। আর পাপী ব্যক্তি, ফাসিক ব্যক্তি, সে বলবে তোমরা আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ ছাড়া প্রত্যেকে মৃত ব্যক্তিদের এই কথাগুলো শুনবে, এবং মানুষ যদি এই কথাগুলো শুনতে পেত তাহলে তারা ভয়েই মৃত্যুবরণ করত। জীবিত ব্যক্তিরা ভয়েই মৃত্যুবরণ করত। যদি এই পাপী ব্যক্তির চিৎকার তারা শুনতে পেত, সে চিৎকার করে বলতে থাকবে তোমরা আমাকে কোথায় নিয়ে যাচ্ছ, কোথায় নিয়ে যাচ্ছ? আসাদ বা সেই মৃত্যুকে বলা হয়, আসাদ বলতে সেই মৃত্যুকে বোঝায় যা প্রচন্ড আকস্মিক ধাক্কা বা ভয়ের কারণে হয়।
এটাই হতে পারতো আমাদের বাস্তবতা যদি আমরা এই পাপী ব্যক্তির কথা শুনতে পারতাম, যে চিৎকার করতে করতে বলছে, তোমরা আমাকে কোথায় নিয়ে যাচ্ছ, কারণ তার সামনে ভয়ঙ্কর শাস্তি আর আযাব অপেক্ষা করছে। কিন্তু আমরা এগুলো জানি না। এই শব্দ চিৎকার এতটাই ভয়ঙ্কর যে আল্লাহ